আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি গ্রামার শিখুন সহজে, এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা খুবই সহজ ও সাবলীল ভাষায় আরবি গ্রামার তথা ইলমে নাহু সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকেন তাহলে আশা করি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি যদি সহজে আরবি ভাষা শিখতে চান এবং কোরআন ও হাদিসের অর্থ বুঝতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুবই সহজভাবে আরবি গ্রামার তথা ইলমে নাহু সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং দিন প্রচারের সাথে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে আমাদের পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায়। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটি শুরু করি। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা প্রথম ও দ্বিতীয় পাঠ আলোচনা শেষ করেছিলাম। এই ক্লাসে আমরা তৃতীয় পাঠ অর্থাৎ মুরাক্কাবে গায়রে মুফরদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা যদি একটু রিভিশন দিয়ে নিই তাহলে এই ক্লাসটা করতে আমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আমরা একটু দেখি প্রথম এবং দ্বিতীয় পাঠ কী পড়ছিলাম। প্রথম পাঠে আমরা পড়ছিলাম প্রথম পাঠে আমরা পড়ছিলাম মুরাক্কাবে মুফিদ লব্জ সম্পর্কে, মুফরদ, ঠিক আছে, শব্দ সম্পর্কে আলোচনা ছিল যে শব্দ দুই প্রকার, মুফরদ, মুরাক্কাব। মুফরদের সংজ্ঞা ছিল এখানে একক শব্দকে মুফরদ বলে এবং এটাকে কালিমা মুফরদের নাম কালিমাও বলে, ঠিক আছে। কালিমা ছিল তিন প্রকার, ইসিম, ফেল, হরফ, ঠিক আছে। এরপরে ছিল মুরাক্কাবের আলোচনা। মুরাক্কাব হলো যে একের অধিক শব্দ। মুরাক্কাব ওই শব্দকে বলে যা দুই বা দুইয়ের অধিক শব্দের সমন্বয়ে গঠিত হয়, তাকে মুরাক্কাব বলে। এই মুরাক্কাবের মূলত অনেকগুলো প্রকার ছিল। আমরা পড়ছিলাম যে এখান থেকে মুরাক্কাবের প্রকার শুরু হয়েছিল। মুরাক্কাব এটা হচ্ছে দুই প্রকার, মুফিদ, গায়রে মুফিদ, ঠিক আছে। মুরাক্কাব মুফিদ হলো যে এমন বাক্য যেটা বলার পরে শ্রোতা একটা সংবাদ বা একটা কামনা বুঝতে পারে, ঠিক আছে। একটা পূর্ণ বাক্যকে মুরাক্কাব মুফিদ বলে। আর মুরাক্কাবে মুফিদকে জুমলাও বলা হয়, ঠিক আছে। এই মুরাক্কাব মুফিদ জুমলা ছিল দুই প্রকার, জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। জুমলায় খবরিয়া ছিল আবার দুই প্রকার। জুমলা খবরিয়া কি, যে বাক্যের বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে জুমলা খবরিয়া বলে। এটা দুই প্রকার ছিল। জুমলায় খবরিয়া হচ্ছে দুই প্রকার, ইসমিয়া, ফেলিয়া। যেই বাক্যের প্রথম অংশ ইসিম হয় তাকে জুমলা ইসমিয়া বলে, আর যে বাক্যের প্রথম অংশ ফেল হয় তাকে জুমলা ফেলিয়া বলে, ঠিক আছে। এটা জুমলায় খবরিয়া প্রকাশ। সেখানে জুমলা ইনশাইয়া, যে বাক্যের প্রবক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না তাকে জুমলা ইনশাইয়া বলে, ঠিক আছে। জুমলা ইনশাইয়া দুই প্রকার ছিল। জুমলা ইনশার দুই প্রকার না, জুমলা ইনশার কয়েকটা প্রকার ছিল, 10টা প্রকার ছিল। এখানে নিচে দেওয়া আছে জুমলা ইনশার প্রকার, যে আমর নেহি, ঠিক আছে। আমর নেহি, ইস্তেফাম, তামান্নি, তারাজি, অকুদ, নেদা, আরস, কসম, তাআজ্জুব, ঠিক আছে। এইটা আপনারা বুঝতে পারেন যে আমর নেহি, ইস্তেফাম, তামান্নি, তারাজি, অকুদ, নেদা, আরস, কসম, তাআজ্জুব, এই 10টা প্রকার আছে জুমলা ইনশাইয়া। তো এটা হচ্ছে এখানে মূলত জুমলায় খবরিয়ার আলোচনা শেষ, জুমলায় খবরিয়া এবং ইনশাইয়া অর্থাৎ মুরাক্কাব মুফিদের আলোচনা এখানে শেষ হয়েছিল। এরপর তৃতীয় পাঠ থেকে আমরা এখান থেকে আজকে মুরাক্কাবে গায়রে মুফিদের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো চলুন আজকের ক্লাস শুরু করে দিই। মুরাক্কাবে গায়রে মুফিদের আলোচনা। প্রথমে সংজ্ঞা দিচ্ছে যে বাক্যের বক্তা কথা বলে শেষ করলে শ্রোতা তার কথা দ্বারা কোনো সংবাদ বা কামনা বুঝতে না পারে তাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। অর্থাৎ অপূর্ণ একটা বাক্যকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। যেই অপূর্ণ বাক্য দ্বারা পূর্ণ একটা কথা বা পূর্ণ একটা অর্থ বুঝে আসে না, ঠিক আছে, তাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। এই মুরাক্কাবে গায়রে মুফিদ আবার তিন প্রকার। এক নম্বর হচ্ছে মুরাক্কাবে ইজাফি, তিন হচ্ছে মুরাক্কাবে বেনাই, তিন নম্বর আছে মুরাক্কাবে মানা আসরফ। এখানে আছে মুরাক্কাবে মানা আসরফ। তো এক নম্বর হচ্ছে মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাবে ইজাফি কাকে বলে? সম্বন্ধসূচক পদ, যেমন গোলাম ও জাইদিন, জায়েদের গোলাম। তো জায়েদের গোলাম একটা সম্বন্ধ, জায়েদের সাথে গোলামের একটা সম্বন্ধ আছে, বা গোলামের জায়েদের সাথে একটা সম্বন্ধ আছে। এখানে জায়েদ হলো মনিব আর গোলাম হচ্ছে জায়েদের গোলাম। গোলাম ও জাইদিন জায়েদের গোলাম, ঠিক আছে। জায়েদের গোলাম কি এই সম্পর্কে
কোনো খবর দেওয়া হচ্ছে না, শুধু জায়েদুল গোলাম সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু তার সম্পর্কে অন্য কোনো খবর দেওয়া হচ্ছে না। এই জন্য এটা অপূর্ণ বাক্য, মুরাক্কাবে গায়রে মুফিদের একটা প্রকার, মুরাক্কাবে ইজাফি। এর মধ্যে প্রথম অংশটি মুজাফ আর দ্বিতীয় অংশটি মুজাফ ইলাইহি। মুজাফ সর্বদা মাজরুর হয়, মুজাফ ইলাইহি সর্বদা মাজরুর হয়, অর্থাৎ জের বিশিষ্ট হয়। মাজরুর মানে জের বিশিষ্ট হয়। আর মুজাফ তার পূর্বের আমেল অনুযায়ী এরব বিশিষ্ট হয়। অর্থাৎ এই গোলামু জাইদিন, এখানে দেখেন গোলামু জাইদিন, গোলাম শব্দটা পেশ বিশিষ্ট। স্বাভাবিক অবস্থায় শব্দের পেশ হয়, যে কোনো শব্দের স্বাভাবিক অবস্থায় পেশ থাকে, কিন্তু শুরুতে যদি কোনো আমেল থাকে, আমেল অর্থ হচ্ছে যে কোনো ইসিম বা হরফ বা ফেল সে এসে তারপরে শব্দকে জবর অথবা জের অথবা পেশ মানে চাহিদা অনুযায়ী প্রদান করে, তো এটাকে আমেল বলে। ঠিক আছে, আর যাকে জবর পেশ দেওয়া হয় তাকে মামুল বলে। তো এখানে যেমন গোলামু জাহিদিন, এই গোলামটা হচ্ছে জায়েদের আমেল আর জায়েদটা হলো গোলামের মামুল। গোলাম এসে জায়েদকে মানে জ্বর প্রদান করছে, যেহেতু গোলামটা মুজাফ আর এটা হচ্ছে জায়েদ হচ্ছে মুজাফ ইলাইহি, তো মুজাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হয়। ঠিক আছে, এই জন্য জায়েদটা জের বিশিষ্ট হয়েছে। যদি এখানে মুজাফ ইলাইহি না হইতো তাহলে জায়েদটাও পেশ বিশিষ্ট হইতো স্বাভাবিক অবস্থায়। শুধুমাত্র জায়েদ বললে জাইদুন বলতে হবে। ঠিক আছে, একাকীভাবে, কারণ এর পূর্বে কোনো আমেল নেই। তো এখানে হচ্ছে যে কথা বলছে যে এই দুইটা শব্দের মধ্যে গোলাম হচ্ছে মুজাফ আর জায়েদ হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি বলে। ঠিক আছে, তারকিবে ইজাফি বলে, মুরাক্কাবে ইজাফি। তো মুজাফ ইলাইহিটা সর্বদা জের বিশিষ্ট হয়, সর্বদা জের বিশিষ্ট হয়। আর মুজাফ তার পূর্বের আমেল অনুযায়ী এরা বিশিষ্ট হয়। এটা আমরা যখন সামনে আরও পড়বো তখন বুঝে আসবে ইনশাল্লাহ। তো এতটুকু জেনে রাখা যে মুজাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হয় আর মুজাফ তার পূর্বের আমেল অনুযায়ী এরা বিশিষ্ট হয়। দুই নম্বর হচ্ছে মুরাক্কাবে বেনাই। মুরাক্কাবে বেনাই কাকে বলে? যে মুরাক্কাবের মধ্যে পরস্পর দুটি ইসিমকে মিলিয়ে একে পরিণত করা হয়। মুরাক্কাবে বেনাই কাকে বলে? যে মুরাক্কাবের মধ্যে পরস্পর দুটি ইসিমকে মিলিয়ে একটি ইসিমে পরিণত করা হয় এবং দ্বিতীয় ইসিমটি ওয়াও হরফকে লুকায়িত রাখে, তাকে মুরাক্কাবে বেনাই বলে। অর্থাৎ দুইটা ইসিম এটাকে একটা ইসিম করে দেবে মিলাইয়া। যেমন উদাহরণ পড়লে বুঝে আসবে, আহাদা আশারা। আহাদা আশারা হতে তিসআতা আশারা পর্যন্ত সংখ্যাসমূহ। আহাদা আশারা হচ্ছে 11 আর তিসআতা আশারা হচ্ছে 19। এই আহাদা আশারা থেকে নিয়ে তিসআতা আশারা পর্যন্ত এখানে 9টা সংখ্যা। এই সংখ্যাগুলোকে উদাহরণস্বরূপ এখানে নিয়ে আসছে। এগুলো হচ্ছে যেমন দুইটা ইসিম, এই যে আহাদা একটা ইসিম, আশারা একটা ইসিম, এই দুইটাকে একটা ইসিম বলে। যেমন 11 একটা সংখ্যা না, একটা ইসিম। তো এই মাঝখানে একটা ওয়াও আছে, এখানে কি বলছে? একটি ওয়াও লুকায়িত থাকে কোথায়? দ্বিতীয় ইসিমে। দ্বিতীয় ইসিমের শুরুতে একটা ওয়াও লুকায়িত থাকে, এটা প্রকাশ থাকে না, দেখা যায় না। এখানে একটা ওয়াও আছে, এই দুইটাকে একসাথে মিলাই দিছে। মিলাই দেওয়ার কারণে মাঝখানে ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, আহাদা আশারা তিসআতা আহাদা আশারা থেকে তিসআতা আশারা পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে যে আহাদা আশারা, ইতনা আশারা, সালাসাতা আশারা, আরবাআতা আশারা, খামসাতা আশারা, সিত্তাতা আশারা, সাবআতা আশারা, সামানিয়াতা আশারা, তিসআতা আশারা। ঠিক আছে, 9টা সংখ্যা। এগুলো মূলত আহাদুন ওয়া আশারুন ছিল, আহাদুন ওয়া আশারুন এবং তিসআতুন ওয়া আশারুন ছিল। ওয়াও বিলুপ্ত করে দুটি সংখ্যার দ্বারা অন্য একটি সংখ্যা গঠন করা হয়েছে। এই দুইটা মিলে একটা সংখ্যা গঠন করা হয়েছে। যেমন এই দুইটা মিলে হচ্ছে 11 হয়েছে, এই দুইটা মিলে 19 হয়েছে। এগুলোর মধ্যে ইসনা আশারা 12 ছাড়া, মানে 12 নাম্বারটা। আহাদ আশারা এরপর হচ্ছে ইসনা আশারা 12 সংখ্যাটা, এটা ছাড়া বাকি সবগুলির উভয় অংশ জবরের উপর মাবনি। আর ইসনা আশারা এর মধ্যে ইসনা শব্দটি মুআরাব। বুঝেন? এই ইসনা আশারা শব্দটা এইটা ব্যতীত বাকি যেগুলো আছে সবগুলো শুরুতে কিন্তু আহাদুন আছে। ঠিক আছে, আহাদুন, আহাদা আশারা। ঠিক আছে, আহাদা আছে না, সবগুলো শুধু আহাদা নেই, আহাদা আছে। তারপরে ইসনা, তারপরে সালাতাতা, আরবাআতা, খমসাতা, সিত্তাতা, সাবআতা, সামানিয়াতা, তিসআতা। এই যে শব্দগুলো এগুলো হচ্ছে জবরের উপর মাবনি, ওইগুলো জবর বিশিষ্ট হবে। ঠিক আছে, সবগুলো জবর বিশিষ্ট হবে। আর শুধুমাত্র ইসনাটা এটা হচ্ছে মুআরাব। এটার শুরুতে যখন যে আমেল আসবে সেই আমেল অনুযায়ী এটার এরব গ্রহণ করবে। অর্থাৎ শুরুতে যদি হরফে জর আসে তাহলে এখানে জের হবে, শুরুতে ফেল আসলে সেই অনুযায়ী এখানে জবর কি বলে পেশ হবে। তো এটা হচ্ছে মুআরাব, মানে মুআরাব হচ্ছে এরব চেঞ্জ হবে, আর মাবনি হচ্ছে এরব চেঞ্জ হবে না, কখনো চেঞ্জ হবে না, যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকবে। তো ইসনা আশারা এর মধ্যে হচ্ছে প্রথম অংশটা মুআরাব, অর্থাৎ এই ইসনা নুনের উপর যে জবর এটা চেঞ্জ হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, আর আশারাটা চেঞ্জ হবে না। কিন্তু বাকি যে সংখ্যাগুলো আছে আহাদা আশারা, আহাদা থেকে
তারপরে সালাসাত আরবাআত খামসাত এগুলো জবরই থাকবে, আহাদুন হবে না, আহাদিন হবে না, ঠিক আছে, আহাদা আহাদাই থাকবে, তিসাদা থাকবে। তো এটা আমরা যখন উদাহরণ সহ বা বাস্তবে যখন প্রয়োগ করব তখন আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এতটুকুই মুখস্থ করে রাখলে হবে ইনশাল্লাহ। তো 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে এখানে দেখেন মুরাক্কাবে মানা সরফ, যে মুরাক্কাবের মধ্যে দুটি ইসিমকে একত্রিত করে এক শব্দে পরিণত করা হয় এবং দ্বিতীয় ইসিমের মধ্যে কোনো হরফ লুকায়িত থাকে না, তাকে মুরাক্কাব মানা সরফ বলুন। আগেরটার মতোই প্রায় সেম। আগেরটার মধ্যে হচ্ছে যে দ্বিতীয় ইসিমের মধ্যে একটা হরফ অর্থাৎ ওয়াও লুকায়িত ছিল, আর এখানে ওয়াওটা লুকায়িত নাই। এখানেও দুইটা ইসিমকে একত্রিত করে একটা ইসিমে পরিণত করা হবে। যেমন উদাহরণ, যেমন বালা বাক্য, এই যে বালা একটা শব্দ আর বাক্য আর একটা শব্দ, বালা বাক্য, এবং হাজরা মাউতু, এই হাজরা একটা শব্দ, মাউতের একটা শব্দ, দুইটাকে মিলায় একটা ইসিমে পরিণত করা হয়েছে। তো এর মধ্যে অধিকাংশ নাহু শাস্ত্রবিদদের মতে প্রথম অংশটি জবরের উপর মাবনি আর দ্বিতীয় অংশটি মুআরাব, ঠিক আছে। এর মধ্যে আলম ও তারকিব পাওয়া যাওয়ার কারণে গায়রে মুনসারিফ, যার অপর নাম হচ্ছে মুরাক্কাবে মানা সরফ। তো এখানে এই লাইনটা আপনারা বুঝবেন না এখন, যেহেতু আলম অর্থ হচ্ছে মুরাক্কাবে মানা সরফের 9টা স্বভাব আছে, স্বভাব বলে, এগুলো সামনে আমরা আসবে পড়ব। 9 স্বভাবের মধ্যে 2 স্বভাব পাওয়া গেলে অথবা এমন একটি স্বভাব পাওয়া গেলে যেটার মধ্যে 2 স্বভাবের স্থলাভিষিক্ত, তাহলে ওই শব্দটা মুরাক্কাবে মানা সরফ হয়। যে শব্দের মধ্যে মুরাক্কাবে মানা সরফের 9 স্বভাবের 2 স্বভাব পাওয়া যায় অথবা এমন একটি স্বভাব পাওয়া যায় যেটা 2 স্বভাবের স্থলাভিষিক্ত, তাহলে ওই শব্দটা হচ্ছে মুরাক্কাবে মানা সরফ হয়। তাহলে কিন্তু এই উদাহরণের মধ্যে, এই শব্দ দুইটার মধ্যে আলম পাওয়া গেছে এবং তারকিব পাওয়া গেছে। আলম অর্থ হচ্ছে নাম, কোনো একটা, এই যে বা আলা বাক্য, এটা কোনো একটা জিনিসের নাম, ঠিক আছে, হাজার মাউত এটাও একটা জিনিসের নাম। দুইটার মধ্যে আলম পাওয়া গেছে এবং তারকিব হয়েছে। তারকিব অর্থ হচ্ছে এই যে মুরাক্কাবে মানা সরফ তারকিব হয়েছে। এই মুরাক্কাবে মানা সরফ তারকিব পাওয়ার যাওয়ার কারণে এই শব্দ দুটো হচ্ছে কি গায়রে মুনসারিফ হয়েছে, যার অপর নাম হচ্ছে মানা সরফ, অর্থাৎ এটার মধ্যে এরব গ্রহণ করবেন, এটা হচ্ছে মাবনি, ঠিক আছে। মুরাক্কাবে মানা সরফ হইলে তার মধ্যে এরব দেওয়া যায় না, এটা মাবনির উপরে অবশিষ্ট থাকে, বহাল থাকে। তাহলে এখানে আমরা মুরাক্কাবে গায়রে মুফিদের 3টা প্রকার পড়লাম। একটা আছে মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে বেনাই, আর একটা হচ্ছে মুরাক্কাবে মানা সরফ। তো এখানে একটা জ্ঞাতব্য বিষয় দিচ্ছে, দেখেন যে জ্ঞাতব্য বিষয় হলো মুরাক্কাবে গায়রে মুফিদ পূর্ণ বাক্য হয় না, বরং বাক্যের অংশ হয়। কেননা বাক্য পূর্ণ হওয়ার জন্য মুসনাদ ও মুস্তাদ ইলাইহি এর প্রয়োজন, অথচ মুরাক্কাবে গায়রে মুফিদ এই দুটির যে কোনো একটি হয়। অর্থাৎ মুরাক্কাবে গায়রে মুফিদ এটা মুস্তাদ হতে পারে না, মুস্তাদ ইলাইহি হতে পারে না, মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি দুইটা একসাথে হতে পারে না, হয় মুস্তাদ হয়, না হলে মুস্তাদ ইলাইহি হয়, দুইটার একটা হয়, একত্রে উভয়টি হয় না। যেমন গোলামু জাইদিন কাইমুন, জায়েদের গোলাম দণ্ডায়মান, ঠিক আছে। এরপর হচ্ছে ইনদি আহাদা আশারা দিরহামান, এরপরে যা বালা বাক্য। তো দেখেন এখানে আছে গোলামু জাইদিন, এই গোলামু জাইদিনটা কী হয়েছে, জায়েদের গোলাম, এরা মুস্তাদ ইলাইহি, কাইমুন এটা হচ্ছে মুস্তাদ, তাহলে কাইমুনটা হচ্ছে আলাদা। এই শুধুমাত্র আপনার মুরাক্কাব ইজাফি দিয়ে মুস্তাদ দুইটা হয় নাই, মুস্তাদ ইলাইহি হয়েছে, মুস্তাদ হয় নাই, মুস্তাদ হওয়ার জন্য আরেকটা শব্দ নিয়ে আসতে হয়েছে, এই জন্য এটা মুরাক্কাবে গায়রে মুফিদ। তারপর ইনদি আহাদা আশারা দিরহামান, এই যে আহাদা আশারা, শুধু এই শব্দটা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ, এইটা দিয়ে কি হয় নাই, মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি দুইটা হয় নাই, শুরুতে একটা শব্দ নিয়ে আসতে হয়েছে, আবার শেষে একটা শব্দ নিয়ে আসতে হয়েছে, এই জন্য এটা মুরাক্কাবে গায়রে মুফিদ। এবার হচ্ছে যা বা আলা বাক্য, এই শুধু বা আলা বাক্যটা কী হয়েছে, এখানে মুস্তাদ ইলাইহি হয়েছে, আর যা আরা মুসনাদ হয়েছে। তো এই বাংলা বাক্যটা একা দুইটা হইতে পারে না, মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি দুইটা হইতে পারে না, যার কারণে এটা মুরাক্কাবে গায়রে মুফিদ, পূর্ণ বাক্য হয় না। তো এই টিকা দিছে এখানে একটা, টিকাটা হচ্ছে টিকাটা না, এই যে ফায়দা, এইটা আমাদের জানা দরকার। এইটা মূলত হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ মূলত 5 প্রকার, ঠিক আছে। আমরা উপরে 3টা প্রকার পড়ছি, আরও 2টা প্রকার আছে, সেইটাই বলতেছে যে উপরোক্ত 3টি এবং অপর 2টি হলো মুরাক্কাবে তাওসিফি এবং মুরাক্কাবে সৌতি, মুরাক্কাবে তাওসিফি ও মুরাক্কাবে সৌতি, এই দুটো মুরাক্কাবে গায়রে মুফিদের প্রকার। সংক্ষিপ্তকরণের লক্ষ্যে সম্ভবত এই 2টি মুরাক্কাবকে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেননি, ঠিক আছে। তবে এটা সংক্ষিপ্ত, আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি যে মুরাক্কাবে তাওসিফি হলো মৌসুফ এবং সিফাত মিলে যে মুরাক্কাব গঠিত হয়, মৌসুফ এবং সিফাত মিলে যে মুরাক্কাব গঠিত হয় তাই মুরাক্কাবে তাওসিফি বলে।
তো এটার সামনে যখন আমরা আলোচনা করব আরও ব্যাখ্যা সহকারে আলোচনা করবো ইনশাল্লাহ। তো মুরাক্কাবে তাওসিফি এতটুকু জেনে রাখেন যে মৌসুফ সিফাত মিলে যে মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাবে তাওসিফি বলে। আর মুরাক্কাবে সৌতি এটাও মুরাক্কাবে তাওসিফির মতো, তো এটার আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে আজকে মুরাক্কাবে গায়রি মুফিদের 5টা প্রকার পড়লাম। এই 5টা প্রকার নাম মুখস্থ রাখলে হবে ইনশাল্লাহ। মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে বেনাই, এই যে মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে মানা আসরফ, আর এটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে সৌতি। ঠিক আছে, এরপর আসুন এখানে গুরুত্বপূর্ণ একটা নকশা দেওয়া হয়েছে। দেখেন আমরা এতক্ষণে যা ক্লাস করলাম, এই 2 ক্লাসে আমরা যা পড়লাম পুরা ক্লাসের নকশাটা এখানে দিয়ে দিছে। আমরা প্রথম ছিলাম শব্দ 2 প্রকার। ঠিক আছে, শব্দ 2 প্রকার। এখানে দেখেন শব্দ 2 প্রকার, একটা হচ্ছে মুফরদ যার উপর নাম কালিমা, আর একটা হচ্ছে মুরাক্কাব। ঠিক আছে, এভাবে এই 4টা মুখস্থ করতে হবে। আমি বলে দিচ্ছি, আপনারা যদি লেখাটা বুঝতে না পারেন তাহলে আপনারা নিজেরা একটু নোট করে নেন, একটা খাতা কলমে লিখে নেন, অথবা ভালো করে শুনলে আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম হচ্ছে আমরা পড়ছিলাম লফজ, এরপরে হচ্ছে এখানে আরবদের নিকটে লফজটা 2 প্রকার। লফজ 2 প্রকার, মুফরদ মুরাক্কাব। এভাবে মুখস্থ করবেন, লফজ 2 প্রকার, মুফরদ মুরাক্কাব। মুফরদ আবার 3 প্রকার। ঠিক আছে, মুফরদ আবার নাম কালিমা। মুফরদ আবার 3 প্রকার, ইসিম ফেল হরফ। ঠিক আছে, এই মুফরদের আলোচনা এখানে শেষ। ঠিক আছে, মুফরদের আলোচনাটা এখানে শেষ, যে মুফরদ 3 প্রকার, ইসিম ফেল হরফ। ঠিক আছে, শেষ। এবং মুরাক্কাবটা নিয়ে আলোচনা। মুরাক্কাব হচ্ছে 2 প্রকার। প্রথমত মুরাক্কাবের মুফিদ, মুরাক্কাবে গায়রি মুফিদ। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রি মুফিদ। এই মুরাক্কাবে মুফিদকে আবার কি বলে? জুমলা ও কালাম বলে। জুমলা ও কালাম বলে। তো জুমলা আবার 2 প্রকার আমরা পড়ছিলাম, জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খবরিয়া আবার 2 প্রকার পড়ছিলাম, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। ঠিক আছে, জুমলা ফেলিয়া, ইসমিয়া ফেলিয়া। তো জুমলা খবরিয়া আলোচনা শেষ। জুমলা ইনশাইয়া পড়ছিলাম 10 প্রকার, আমর নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জু, উকুদ, নেদা, আরজ, কসম, তাআজ্জুব। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। আমর নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জু, উকুদ, নেদা। আমর নাহি নাফি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জু, উকুদ, নেদা, আরজ, কসম, তাআজ্জুব। এখানে 10টা প্রকার আছে। ঠিক আছে, এটা আপনারা লিখে নেবেন যে আমর, নাহি, নাফি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জু, উকুদ, নেদা, আরজ, কসম, তাআজ্জুব। এইখানে 10টা প্রকার আছে জুমলা ইনশাইয়ার। তাহলে যে মুরাক্কাবে মুফিদ আর গায়রি মুফিদ ছিল। মুরাক্কাবে মুফিদের আলোচনা এখানে শেষ। এবার মুরাক্কাবে গায়রি মুফিদ। মুরাক্কাবে গায়রি মুফিদ 2 প্রকার। ঠিক আছে, মুরাক্কাবে গায়রি মুফিদ তাকিয়িদি আর গায়রি তাকিয়িদি। ঠিক আছে, তাকিয়িদ আর গায়রি তাকিয়িদি। তাকিয়িদ হচ্ছে যে মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি। তো আপনারা এইভাবে না পড়লে এখানে শুধু মুরাক্কাবে গায়রি মুফিদ আমার শেষে পড়ে আসছে যে 5 প্রকার। এটা মুখস্থ হলে যে মুরাক্কাবে গায়রি মুফিদ 5 প্রকার। মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে মানা আসরফ, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে সৌতি। এটা আমরা পড়ে আসছি। এভাবে মুখস্থ হয়ে যাবে মুরাক্কাবে গায়রি মুফিদের 5টা প্রকার। বাকি এখানে যেভাবে দিচ্ছি সেখানে যদি পড়তে চান তাহলে পড়তে পারেন যে মুরাক্কাবে তাকিয়িদি 2 প্রকার, ইজাফি আর তাওসিফি। আর গায়রি তাকিয়িদি এটা হচ্ছে 3 প্রকার, এই যে বেনাই, মানা আসরফ, আর হচ্ছে সৌতি। তো আপনারা এটা একবারে মুখস্থ করলেন, সমস্যা নেই। এটা একবারে মুখস্থ করলে সুবিধা হবে যে মুরাক্কাবে গায়রি মুফিদ 5 প্রকার। ঠিক আছে, মুরাক্কাবে গায়রি মুফিদ 5 প্রকার। মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে মানা আসরফ, মুরাক্কাবে তাওসিফ, মুরাক্কাবে সৌতি। যেটা আমরা শেষে আজকে ক্লাসে আলোচনা করছি এটা হচ্ছে মুরাক্কাবে গায়রি মুফিদ। এটা মুখস্থ করলে হয়ে যাবে। তো আপনারা এটা জাস্ট 4টা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। খুবই উপকারী। এটা মুখস্থ করতে হবে মাস্ট। এটা অনেক কাজে লাগবে, অনেক মানে উপকারে আসবে, কাজে লাগবে। এটা লাগবে আপনার ইবারত পড়তে গেলে, আরবি ভাষা শিখতে হলে, যে জবর পেশ কোথায় কী হবে এটা জানতে হলে এইগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, এটা জানতে হবে। তো আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। এখানে দেখেন ছোট্ট একটা অনুশীলন দিয়ে দিছে, এটা আপনারা করে ফেলবেন। আমি বলে দিচ্ছি এখানে কী দিয়েছে। 1 নম্বর হচ্ছে নিম্নত শব্দগুলির মধ্যে মুফরদ ও মুরাক্কাব চিহ্নিত করো। খুবই সহজ। মুফরদ আমরা কী বলছি যে একক শব্দকে মুফরদ বলে, তো আইনুন এটা হচ্ছে একক শব্দ, হচ্ছে মুফরদ। এবার মুরাক্কাব 1-এর অধিক বা 2-এর অধিক শব্দকে মুরাক্কাব বলে। যেমন ফারসু জাইদিন, এখানে 2টা শব্দ, ফারস একটা শব্দ, জাইদিন একটা শব্দ। এই যুক্ত শব্দকে বা যৌগিক শব্দকে মুরাক্কাব বলে। তাহলে 2টা মিলে একটা শব্দ হয়েছে, এটা হচ্ছে মুরাক্কাব। একক শব্দকে মুফরদ বলে আর যুক্ত শব্দকে মুরাক্কাব বলে। তাহলে মুফরদ হলো যে আইনুন আর মুরাক্কাব হলো ফারসু জাইদিন। এই 2টা মিলে হচ্ছে মুরাক্কাব। তো আপনারা এইভাবে বাকিগুলো করে ফেলবেন। এরপর হচ্ছে নিম্নোক্ত জুমলাগুলোর মধ্যে কোন প্রকারের জুমলা এবং কোনটি মুস্তাদ ও কোনটি মুস্তাদিলি চিহ্নিত করা। এটা একটু কঠিন, কিন্তু আপনারা চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবেন। কি বলছে প্রথমে? জুমলার মধ্যে কোন প্রকার জুমলা।
এবং কোনটি মুসনাদ ইলাইহি চিহ্নিত করে। যেমন আল্লাহু আকবার, এখানে আল্লাহ হচ্ছে মুসনাদ ইলাইহি, আকবর হচ্ছে মুসনাদ, ঠিক আছে। এই যে মুসনাদ ইলাইহি চিহ্নিত হয়ে গেল। আল্লাহু না, আল্লাহ সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, খবর দেওয়া হচ্ছে, তো যার সম্পর্কে খবর দেওয়া সংবাদ দেওয়া তাকে মুসনাদ ইলাইহি বলে। আর যেই ব্যাপারে যেই সংবাদটা খবরটা দেওয়া এটা হচ্ছে মুসনাদ। তো আল্লাহ সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা বড়, সবচেয়ে বড়। তো আল্লাহ মুসনাদ ইলাইহি আর আকবর হচ্ছে মুসনাদ। মুসনাদ ও মুসনাদ ইলাইহি মিলে জুমলা হয়েছে। এখন জুমলা কোন প্রকার দেখতে হবে, যেই জুমলার প্রথম অংশ ইসিম হয় তাকে জুমলা ইসমিয়া বলে, আর যেই জুমলার প্রথম অংশ ফেল হয় তাকে জুমলা ফেলিয়া বলে। তাহলে এখানে জুমলার প্রথম অংশ হচ্ছে ইসিম, আল্লাহ তাআলা ইসিম, তো এই জন্য হচ্ছে জুমলা ইসমিয়া, ঠিক আছে, জুমলা ইসমিয়া, ফেলিয়া নয়। এরপর দেখতে পাই এটা খবরিয়া নাকি ইনশাইয়া। যদি বক্তাকে এই বাক্যের বক্তাকে যদি সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাহলে তাকে জুমলায় খবরিয়া বলে। আর যদি সত্যবাদী বা মিথ্যাবাদী বলার অপশন না থাকে তাহলে তাকে জুমলায় ইনশাইয়া বলে। তাহলে এখানে আল্লাহু আকবার, আমি বললাম আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তাহলে আমার এই সংবাদটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, তাহলে সত্য মিথ্যা বলার অবকাশ আছে, তাহলে এটা জুমলায় খবরিয়া। তাহলে কি পেলাম, জুমলায় ইসমিয়া খবরিয়া, জুমলায় ইসমিয়া খবরিয়া, শেষ। এটা হচ্ছে পূর্ণ একটা বাক্য হয়ে গেল। এবার হচ্ছে খুলিকাল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই খুলিকা হচ্ছে ফেল আর আছে নায়েবে ফাইল, ঠিক আছে। তো খুলিকা যেহেতু বাক্যের প্রথম অংশ ফেল, তাহলে জুমলা ফেলিয়া। আর ফেল হচ্ছে কি হয়, মুসনাদ হয়। এই মুসনাদ ইলাইহি কখনো হতে পারে না, আমরা আগে পড়ে আসছি, ফেল মুসনাদ হয়, মুসনাদ ইলাইহি হতে পারে না। তাহলে যেহেতু এটা হচ্ছে মুসনাদ, তাহলে পরেরটা কী হবে, মুসনাদ ইলাইহি। তাহলে মুসনাদ ও মুসনাদ ইলাইহি পাইলাম। এবং যে জুমলায় ফেলিয়া হয়েছে কারণ শুরুতে ফেল আছে, তাহলে জুমলায় ফেলিয়া। এবং খবরিয়া না ইসমিয়া এটা যাচাই করতে হবে কীভাবে, খবরিয়া না ইনশাইয়া। এটা যেহেতু মানুষকে সৃষ্টি করা হয়েছে, এটার অর্থ কি, খুলিকাল ইনসান, মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো মানুষকে সৃষ্টি করা হয়েছে, এটা কি সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। সত্য, মানুষকে সৃষ্টি করা হয়েছে, তো এটা সত্য মিথ্যা বলার অবকাশ আছে, যেহেতু এটা জুমলায় খবরিয়া, তাহলে জুমলায় ফেলিয়া খবরিয়া, ঠিক আছে। এইভাবে আপনারা প্রত্যেকটা বাক্যকে আপনারা নির্ণয় করে ফেলবেন যে মুস্তাদ কোনটা, মুস্তাদ ইলাইহি কোনটা, জুমলায় কোন প্রকার, খবরিয়া নাকি ইনশাইয়া, ঠিক আছে, ফেলিয়া নাকি ইসমিয়া। এই পরেরটা কি দিছে, নিম্নের কোনটি কোন প্রকার মুরাক্কাব বলো। দেখেন এটি কোন প্রকার মুরাক্কাব, নাহউ মিরিন, নাহউ মিরিন, নাহবি মিরের নাহবু, ঠিক আছে। এখানে দেখেন মুজাফ ও মুজাফ ইলাইহি হয়েছে। মুজাফ ইলাইহি শেষে সর্বদা জের বিশিষ্ট হয়, জের থাকলে তানবিন থাকলে এটা অধিকাংশ সময় মুরাক্কাব ইজাফি হয়, এটা ধরে নেবেন। তাহলে নাহবু মিরিন, মিরের নাহবু, তাহলে এটা হচ্ছে মুরাক্কাবে ইজাফি হয়েছে। এরপরে আব্দুল্লাহি, আল্লাহর বান্দা। একটা জিনিস মুজাফ ইলাইহি চেনার সহজ আর একটা উপায় হলো যে বাংলা যখন অর্থ করবে না, অর্থ করার সময় মাঝখানে র আসবে, র, যেমন মিরের নাহবু, মিরের নাহবু, ঠিক আছে। আল্লাহর বান্দা, এই যে মাঝখানে র আসতেছে, এটা হচ্ছে মুজাফ ইলাইহি হওয়ার আলামত। বাংলাতে অর্থ করার সময় মাঝখানে র থাকে। তো আব্দুল্লাহি আল্লাহর বান্দা, আব্দুল মুজাফ আর আল্লাহ হচ্ছে মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মুরাক্কাবে ইজাফি, তাহলে এই দুটো হচ্ছে মুরাক্কাব ইজাফি। এবার রজুলুন আলিমুন, মৌসুফ সিফাত, যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, আর যেই দোষ বা গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে সিফাত বলে। তো রজুলুন একজন ব্যক্তি, তার সম্পর্কে একটা গুণ বর্ণনা করেছে যে আলিমুন, সে আলেম। রজুলুন আলিমুন, একজন জ্ঞানী ব্যক্তি, তো জ্ঞানটা হচ্ছে তার গুণ, আর রজুলুনটা হচ্ছে একজন ব্যক্তি। তো এই ব্যক্তিটা হচ্ছে মৌসুফ আর আলিমুনটা হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি হয়, তবে এটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফের প্রকার, মুরাক্কাবে তাওসিফের প্রকার। তাহলে আপনারা এই বাকিগুলো করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সামনে আমরা এখান থেকে চতুর্থ পার্টের বাক্য গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করাবে। সামনের ক্লাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ, তো আপনারা চেষ্টা করুন ইনশাআল্লাহ সামনের ক্লাসে জয়েন করার। আপনারা এই দুইটা ক্লাস ভালোভাবে করে ফেলবেন, আজকেরটা আর কালকেরটা, করে টাস্কটা পূর্ণ করে ফেলবেন, বিশেষ করে 4টা মুখস্থ করে ফেলবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সামনের ক্লাসে আমরা বাক্য গঠন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই 2টা ক্লাস করে সামনের ক্লাসে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে, উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনারা দেখবেন আমাদের ক্লাসে, আমাদের এই চ্যানেলে আরও অনেকগুলো কোর্স আছে, যেমন ইলমুস সরফের কোর্স আছে,
আপনারা যারা ইলমের কোর্সটা এখনও করেন নাই, করে নিতে পারেন, তাহলে ইলমে নাহু পড়তে সুবিধা হবে। পাশাপাশি আমরা শব্দ শব্দ কোরআনের অর্থ শিখি এই নামে একটা সিরিজ প্লেলিস্ট তৈরি করছি। আপনারা কোরআন শরীফের অর্থ সুন্দরভাবে শিখতে পারবেন, কোরআন শরীফ সহিহ তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এবং আপনার প্রয়োজনীয় যে শিক্ষার বিষয়গুলো আছে এগুলো শিখে নেবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।